গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। পরপর কয়েকদিন বৃষ্টি হওয়ার পর গান্ধীনগরে আবার গরম পড়তে শুরু করেছে। বৃষ্টি হওয়ার পরের গরমটা তো বুঝতেই পারছেন। সকাল সকাল পুজো অফিস বেরিয়ে যাওয়ার পর আমিও স্নান করে পুজো দিতে বসেছি। আর আমার পাশের ঘরে ছোট্ট টুনটুনি পাখিটা আবার সকাল সকাল আজকে আমার কাছে এসছে। ওকে বাইরে ফ্রুটস খেলনা দিয়ে বসিয়ে রেখেছি, কারণ পুজোর ঘরে এলেই ও তো শাকটা নিয়ে টানাটানি করে, তাই ওকে বাইরে বসিয়ে রেখেছি। এখানকার বাচ্চাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে, ওরা কিন্তু একদম মোবাইলে অ্যাডিক্টেড নয়, সেই জন্য কিছু খেলনা দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়। আমার যেহেতু বিগ্রহ, তাই আমাকে রোজই ঠাকুরকে স্নান করাতে হয়, আর পুজো দিতে আমি খুব ভালোবাসি। তো আমার পুজো প্রায় হয়েই গেছে, পুচকিটাকে বাইরে বসিয়ে রেখেছি। ওর আবার অনেকগুলো আবদার আছে। আজকে আবার আমাদের ডেন্টিস্টেরও অ্যাপয়েন্টমেন্ট আছে। এবার ওর প্রথম আবদার হলো ওর নখ কেটে ওকে নেল পালিশ পরিয়ে দিতে হবে। লিপস্টিকের খুব বায়না করে, লিপস্টিক তো ছোটো বাচ্চাকে দিই না, তাই ওই বেবি লিপসটা নিয়েই ও টানাটানি করে। চলুন ওর আবদার পূরণ করি। আজকে আবার আমাদের গ্যাসের বিল এসছে। এখানে 2 মাস পর পর গ্যাসের বিল আসে, ইলেকট্রিক বিলও 2 মাস পর পর আসে। বিল এসছে 474 টাকা। মনে হতেই পারে কেন এত কম, কারণ এখানে কিন্তু এলপিজি গ্যাস ইউজ হয় না, এখানে পিএনজি গ্যাস ইউজ হয়। বাইরে এরকম ইলেকট্রিক মিটারের মতন মিটার লাগানো আছে, আর পাইপলাইন দিয়ে ভেতরে কানেক্ট করা আছে। আপনি যত ইউনিট গ্যাস পোড়াবেন সেরকমভাবেই বিল আসবে। এলপিজি গ্যাসে কিন্তু পার কেজি গ্যাস পড়ে ওই 60 টাকা মতো, আর পিএনজি পাইপলাইন গ্যাসে পার কেজি গ্যাস পড়ে ওই 45 টাকা মতো। সেই জন্যই বিলটা এত কম আসে। আর আমার কাছে মনে হয় এলপিজির থেকে পিএনজি পাইপটাই অনেক বেশি সুবিধাজনক, অন্তত সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার ভয়টা থাকে না। এবার লাঞ্চ করব। লাঞ্চে আজকে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু এখানে খুব ভালো পাওয়া যায়, আর এখানে চিংড়ি মাছকে বলে ঝিঙা। যেদিন আমার ননভেজ রান্না হয় সেদিন রান্না খাওয়ার পর আমি পুরো কিচেনটাকে স্যানিটাইজ করি, কারণ যারা ঘরে আসে তারা তো সকলেই প্রায় ভেজিটেরিয়ান, তাই ওরা খুব আনকমফোর্টেবল ফিল করে ননভেজের গন্ধে। যে অ্যানাউন্সমেন্টটা শুনতে পেলেন, ওই যে নিচে দুটো ছেলে দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু এসছে ঘরের নানা রকম জিনিসের চেন, তারপর মিক্সি, তারপর প্রেশার কুকার বা কোনো কল যদি খারাপ হয়ে গিয়ে থাকে সেইগুলো রিপেয়ার করার জন্য। প্রায় রোজই এরকম সোসাইটির সামনে 1-2 করে আসে। জিনিসটা ভীষণ সুবিধাজনক আমার মনে হয়। যাই হোক, এবার দুপুরবেলা একটুখানি তরমুজ আর আঙুরটা জুস করে রাখবো, কারণ এরপর আর সময় হবে না। আমি আধা ফলের জুস করে রাখি, আধা ফল এমনিই রাখি। মাঝে মাঝে যখন ফল কেটে খেতে ইচ্ছে করে না, তখন জুসটাই খেয়ে নিই দুজনে মিলে। যাই হোক, এরপর একটু রেস্ট করে বেরোবো ডেন্টিস্টের কাছে, পুজো এর মধ্যে চলে আসবে। তো আমরা বেরিয়ে গেছি। এখানকার ডাক্তার সম্পর্কে আমার দুটো জিনিস খুব ভালো লাগে। প্রথমত হচ্ছে, যখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে আপনি তখনই যাবেন, আপনাকে তখনই দেখে দেবে, ঘন্টার পর ঘন্টা আপনার অপেক্ষা করতে হবে না। আর দ্বিতীয়ত, এখানে খুব কম ওষুধ প্রেসক্রাইব করে। তো আমরা চলে এসেছি ডেন্টিস্টের কাছে। এখানে কিন্তু ওই ডক্টরের যেটা আমরা ভিজিট বলি, কনসালটেন্ট ফি যেটা, সেটা কিন্তু এখানে ম্যাক্সিমাম জায়গাতেই ফ্রি। ডেন্টিস্টের সাথে কনসাল্ট করে আমরা বাড়ি ফিরে এসেছি। ফেরার পথে পুজো দিয়েছি একটা রাবড়ি আর একটা প্লেন ভ্যানিলা আইসক্রিম। ডেন্টিস্ট বললো যদি আইসক্রিম খেতে চাই তাহলে ফ্লেভারলেস কোনো আইসক্রিম খেতে পারি। তো এই দুটো জিনিস আমার রোজকার রুটিনে থাকে। আমি বেরোলেও ও দেয়, আমি না বেরোলেও ও সঙ্গে করে নিয়ে আসে। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।